আচ্ছা, আমার মতো আপনারা কে কে কাঁচা আম পছন্দ করেন? আমি কিন্তু পাকা আম থেকে কাঁচা আমটাই বেশি পছন্দ করি। আমার মনে হয় যদি বছরের নির্দিষ্ট সময় না পেয়ে যদি বছরের পুরোটা সময় কাঁচা আম পাওয়া যেত, কী যে ভালো হতো। আচ্ছা যাই হোক, আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের একটি মজাদার রেসিপি, আমের চাটনি। এটি কাঁচা আম দিয়ে তৈরি করছি, যাতে পুরোপুরি স্বাদটা যেন কাঁচা আমের মতোই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাসায় বসে যখন কাঁচা আমকে মিস করতেছিলাম, তখনই বাজারে চলে গেলাম আর বাজার থেকে নিয়ে আসলাম এই কাঁচা আম। বাজারে গিয়ে একটা জিনিস মনে হলো, গ্রামে প্রত্যেক বাড়িতে আম গাছ থাকায় কাঁচা আমের কেউ মূল্য দেয় না তেমন, কিন্তু আমরা কত মূল্য দিয়ে এই আমগুলো নিয়ে আসতে হয়। আচ্ছা যাই হোক, এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কেজি আম। যদিও আমি সবগুলো আম দিয়ে তৈরি করব না, আমি 1 কেজি আম দিয়ে তৈরি করব। আর এখানে 3টা আম দিয়েই 1 কেজি মতো হয়েছে। আমি এই আমগুলো প্রথমে ধুয়ে তারপর ছিলে নিচ্ছি। আমি এগুলো ভালোভাবে ছিলে নিব। আমগুলো ছেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আমের উপরে যে একটা সবুজ আবরণ থাকে সেটাও না থাকে। একদম ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিব। আর আমগুলো দেখতে পারতেছেন যে অনেকটাই হলদে ভাব চলে এসেছে, আমগুলো অনেকটাই পেকে এসেছে। আমি চেয়েছিলাম একটু টক আম, কিন্তু আমগুলো অনেক মিষ্টি ছিল। আচ্ছা যাই হোক, কী করার, যেগুলো পেয়েছি আমি সেগুলো নিয়ে এসেছি। তারপর আমগুলো ছেলার পরে আমি আবারও ভালোভাবে ধুয়ে কেটে নিব। আচ্ছা, আপনারা চাইলে আমগুলোকে গোটা অবস্থায় অথবা কেটে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করার পর ভালোভাবে ছেঁকে তারপর প্রসেসটা করতে পারেন, কিন্তু আমি এখানে আমগুলোকে কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে সময় অনেকটাই কমে যাবে। এই যে আমি আমগুলো ধুয়ে তারপর কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করার পালা। তারপর আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে সবগুলো আম ভালোভাবে স্মুথলি একদম ব্লেন্ড হয়, না হলে কিন্তু এগুলো দানাদার থেকে যাবে। এভাবে আমি সবগুলো আম ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষে আমি মশলাটা রেডি করে নিব। এই জন্য আমি একটা ফ্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবং গোলমরিচ। এই জিরে এবং গোলমরিচটাই চাটনিটার আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। আর জিরে এবং গোলমরিচটা টালার জন্য আমি আগুনের পরিমাণ মিডিয়াম টু হাই রাখবো। তবে বেশি দেওয়া যাবে না আগুন, এতে করে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো থেকে স্মেল আসা পর্যন্ত আমি এগুলোকে টেলে নিব। তারপর একটা ব্লেন্ডারে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে 2 চামচের মতো মশলা হয়েছে, যদিও আমি সবগুলো ব্যবহার করব না, আমি এখানে অর্ধেকের মতো ব্যবহার করব। তারপর এগুলোকে একপাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিয়েছি। আগুনটা মিডিয়াম রাখতে হবে। যদি আগুনটা হাই রাখি তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এগুলোকে নাড়াচাড়া করব বেশি, নতুবা এগুলো লেগে যাবে নিচে। তারপর আমি যখনই দেখব এগুলো একটু গরম হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিব চিনি। যেহেতু আমি আমগুলো মিষ্টি বলে একটু চিনিটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। আমি একটু টক রাখতে চেয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। বিট লবণটা এই চাটনির মজাটা অনেক বাড়িয়ে দেয়। তারপর আমি এখানে দিয়ে পরিমাণ মতো লবণ ব্যবহার করতেছি, যদিও আমি পরে আরও অ্যাড করেছিলাম। আপনারা এর স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর আগুনটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আগুনটা যদি হাই রাখি তাহলে নিশ্চিত পুড়ে যাবে। এই জন্য আমি বারবার নাড়তেছিলাম এবং আগুনটা মিডিয়াম রেখেছি। এই যে টক জিনিস ছিটানো তার জন্মগত অভ্যাস। তারপর আমি এখানে কিছুটা ফুড কালার অ্যাড করে দিব, কারণ আমি চেয়েছিলাম একটা কাঁচা আমের ভাব রাখতে। আমি ফুড কালারটা পরিমাণ মতো ব্যবহার করতেছি। ফুড কালারটা দিয়ে যখন আমার একটু সবুজ ভাব আসবে, তখন আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর মেশানো হয়ে গেলে যখন দেখবে এগুলা প্যান থেকে একটু উঠে উঠে আসতেছে, তখন আমি মশলাটা ব্যবহার করব। আপনারা আমের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। আমি এখানে অর্ধেক পরিমাণ ব্যবহার করতেছি। এই মশলাটা এই চাটনিটার মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। মশলাটা চাটনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাটনিটা প্রায় হয়ে এসেছে। আমি চুলা বন্ধ করার আগে এর ঘনত্বটা দেখে নিব। যখনই দেখব এটা একটু ঘন হয়ে এসেছে এবং স্মুথ হয়ে গিয়েছে, তখন আমি চুলাটা অফ করে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ এবং কতটা ঘন হবে। তারপর আমি চুলা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিব। যেহেতু আমি এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, তাই এটা সংরক্ষণের জন্য আমি এটাকে একটা কোটায় ফ্রিজে রেখে দিব, নতুবা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার চাটনি রেডি। আপনারা চাইলে এটাকে 4 থেকে 5 মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
এটা কিন্তু হজমে সাহায্য করে। আমরা যদি প্রতিবেলা খাবারের পর একটু একটু এটা খেয়ে থাকি তাহলে এটা আমাদের হজমে অনেকটাই সাহায্য করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন তাই আমার অনেক ভুল থাকতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কোথায় ভুল সেটি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।